অদ্যবধি পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা শাহাদাত বরণ করেছে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ জায়গাতে দান করে বলে আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে যারা বিভিন্ন দুঃখ দুর্দশার স্বীকার করেছেন, যারা কারাবন্দী, যারা মাজলুম, আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত মুক্তি দিয়ে এই পৃথিবীকে সুন্দর করার সুযোগ করে দেয় বলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে করুণের কাহিনী। করুণ কে ছিল, তার কাহিনী কি ছিল? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কসাস থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি একটি হাদিস তুলে ধরেছি। ইনশাআল্লাহ এই দুটোর উপরে আজকের আলোচনা কভার করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কসাস শব্দটি এক বচন, এর প্লুরাল নাম্বার হচ্ছে কসাস। কিসাসুন একটি কাহিনী, কসাসুন অনেকগুলো কাহিনী। যেমন কোরআনে কাহিনী আছে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, কাহিনী আছে ইব্রাহিম, ইসমাঈল এই দুজনের, কাহিনী আছে মুসা, ঈসা এই দুজনের, কাহিনী আছে আইয়ুব, ইয়াকুব এই দুজনের, কাহিনী আছে ইয়াহইয়া, যাকারিয়া এই দুজনের, কাহিনী আছে রানী বিলকিসের, কাহিনী আছে সুলাইমান আলাইহিস সালামের, কাহিনী আছে দাউদ আলাইহিস সালামের, কাহিনী আছে তালুত আলাইহিস সালামের, কাহিনী আছে লুকমান আলাইহিস সালামের, কাহিনী আছে ইউসুফ আলাইহিস সালামের। এই জন্য কোরআনে একটি কাহিনী নয়, অনেকগুলো কাহিনী আছে। তা সূরাটার নাম হচ্ছে কসাস, অনেকগুলো কাহিনী। সূরাটার নাম হচ্ছে কাহিনী। কাহিনী নামক সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম, পাশাপাশি একটি হাদিস তুলে ধরলাম। আপনাদের কাছে আমার প্রশ্ন, কাহিনী থেকে আমরা মজা নেই কি নেই? মজা নেই। অনেক সময় দাদা দাদিরা নাতি নাতনিদেরকে গল্প বলে ঘুম পাড়াতো না? অনেক সময় কাহিনী উপন্যাস আকারে জাতির হাতে ধরিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কাহিনীগুলো কি দিয়েছেন মজা নেওয়ার জন্য নাকি শিক্ষা নেওয়ার জন্য? শিক্ষা নেওয়ার জন্য। তাহলে যদি শিক্ষা না নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলিকে আমরা মূল্যায়ন করলাম না। আল্লাহ দিয়েছে শিক্ষা নেওয়ার জন্য। করুণ আমরা শব্দটাকে কারণ বলি না, কারণ বলবেন না। করুণ, কফ আলিফ জবর গ, র ওয়াও পেশ রু, কোন জবর না, করুণা। তাহলে করুণ বললে আমরা প্রতি বর্ণে 10 করে সওয়াব পাচ্ছি, কারণ বললে পাচ্ছি না। করুণ ছিল ইন্না করুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। করুণ ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায়ের একজন ব্যক্তি। কার সম্প্রদায়? মূসা আলাইহিস সালামের এলাকার একজন ছিল করুণ। হ্যাঁ না, করুণ অর্থ কৃপণ না, করুণ একটা ব্যক্তির নাম। তবে সে কৃপণ ছিল, চলে আসবে। ইন্না করুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। নিশ্চয়ই করুণ ছিল মূসার সম্প্রদায়ের একজন ব্যক্তি। সে কি করলো? ফাবাগা আলাইহিম, সে তার সম্প্রদায়ের লোকদের উপর অত্যাচার করত, অসদাচরণ করত, ভালো ব্যবহার করত না।
সমাজের বহু মানুষ এমন আছে কিছু টাকা হলে নিজেকে মানুষ মানুষ মনে করে না। আল্লাহ পাক এমনটি বলেছে। তো এলাকার লোকগুলি অতিষ্ঠ ছিল তার আচরণে, সে সীমালঙ্ঘন করেছে। কেন সীমালঙ্ঘন করেছে? وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। কারীম তাকে এমন ধন সম্পদ দিয়েছে যে কান্দন শব্দটি এক বচন, বহু বচন হচ্ছে কনুজ। কান্দন শব্দের অর্থ হচ্ছে খনি। সেটা রূপার খনি হতে পারে, স্বর্ণের খনি হতে পারে, ধাতব পদার্থের খনি হতে পারে, লোহার খনি হতে পারে। তো করুণকে আল্লাহ রাব্বুল আলামিন বহু ধন ভান্ডার দান করেছিলেন, মালিক বানিয়েছিলেন। কনুজি এতটাই ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিল যে মা ইন্না মাফাতিহাহু, তার সিন্ধুকের যে চাবি, আলমিরার যে চাবি, আগেকার দিনে আমাদের বাড়িতে সিন্ধুক আছে, কাঠের সিন্ধুক ছিল। আপনাদের পুরাতন যারা আছেন তাদের বাড়িতে আছে, চাবি থাকতো। এত ধন সম্পদ দিয়েছে, তার ধন সম্পদের চাবি গুলো বহন করার জন্য একদল বলবান শক্তিশালী যুবকের প্রয়োজন ছিল। সেটা 10 জন হতে পারে, 20 জন, 50 জন হতে পারে। শক্তিশালী একটা ইয়ং জেনারেশনের প্রয়োজন ছিল শুধুমাত্র তার ধন সম্পদের চাবি বহন করার জন্য। আন্দাজ করার জন্য একটা এক্সাম্পল দেওয়া যায়। এটা একটা মসজিদ। এই যে আমার হাতে একটা চাবি, মসজিদের তালা খোলা। একটি তালা খোলার জন্য একটি চাবি। এই মসজিদটা ভর্তি যদি ডায়মন্ড থাকে, এই মসজিদটা ভর্তি যদি সিলভার থাকে, গোল্ড থাকে, রুবল, ডলার, ইয়েন, রুপি, যাই বলেন না কেন, তাহলে গোটা মসজিদ ভর্তি কতটুকু সম্পদ একটা চাবি দিয়ে আমি করতে পারলাম। তাহলে এরকম 100 চাবি কি আমার দ্বারা বহন করা সম্ভব না? সম্ভব না। তাহলে তার কতটুকু সম্পদ থাকলে তার চাবি বহন করার জন্য একদল শক্তিশালী, আল্লাহ পাক বলছে বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী যুবকের দরকার ছিল করুণের চাবি বহন করার জন্য। আমি চিন্তা করে দেখলাম কিয়ামত পর্যন্ত কোন মতো ধন সম্পদের মালিক আর কেউ না। আমার চিন্তা থেকে আমি বলতেছি এতটাই ধনীটাকে বানিয়েছিল। কি বলল? তার সম্পদের লোক তাকে বলল লা তাফরাহ, সম্পদের অহংকারী স্ফীত হয়ে, সম্পদের গর্বে গর্বিত হয়ে আনন্দ উল্লাস করিও না। লা তাফরাহ, নিজেকে গা বাসিয়ে দিও না, মন যা চায় তা করিও না, মনের খেয়াল খুশি মতো যা খুশি তা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা অবৈধ বিনোদন করে, অবৈধ আনন্দ উল্লাস করে, এমন উল্লাসকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ ভালোবাসেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছে, আতাকাল্লাহু দারাল আখিরা, হে করুন আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আখিরাতের স্থায়ী সুখের তালাশ করো। ওয়ালা তানসা নাসীবাকা, আর নিজের ব্যাপারটাও ভুলে যেও না। সব যে আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দিতে
হবে তা নয়। দুনিয়াতে তোমার ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, গার্মেন্টস, মিল এবং চাল চলনের জন্য যা দরকার তুমি প্রয়োজন মাফিক খরচ করো। ওলা তাহলে নাসিবাকা, নিজের ব্যাপারটা ভুলে যেও না। নিরাট দুনিয়াতে থাকা অবস্থায় আরেকটা কাজ করো, ও আহসিন, মানুষের প্রতি ইহসান করো, কামা আহসানাল্লাহ, আল্লাহ যেমন ভাবে তোমার উপর ইহসান করেছে। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, দেখো আমি তো বললাম ইহসান করার জন্য, ইহসান না করে বিপরীতে তুমি যদি জমিনে বিপর্যয় সৃষ্টি করো, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনে বিপর্যয় সৃষ্টি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপর্যয় সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। আগের আয়াতে বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, পরের আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এই ফারিহিন, এই মুফসিদিন, অবৈধভাবে এইগুলি করাকে আল্লাহ পছন্দ করে না। খেয়াল করবেন, সমাজের বিপর্যয়গুলি কাদের হাত দ্বারা হয়? যাদের একটু টাকা পয়সা আছে তারাই পেঁচ লাগাইতে পারে, কুণ্ডল সৃষ্টি করতে পারে, সমাজটাকে একটা পেঁচের মধ্যে রাখে। কারণ সে নিজেকে চিন্তা করে আমার ছাড়া তো ব্যাপারটির সলভ হবে না, আমাকে লাগবেই। কাজেই চলে বলে সুকৌশলে সমাজের গিফট দিয়ে রাখে, প্যাচ লাগিয়ে রাখে। দ্যাটস কল্ড ফাসাদ, এটাকে বলা হয় বিপর্যয়। সমাজকে প্যাচ লাগিয়ে রাখা, ইউনিয়নকে প্যাচ লাগিয়ে রাখা, রাষ্ট্রে প্যাচ লাগিয়ে রাখা, এই সবগুলিকে এক বাক্যে বলা হয় ফাসাদ, বিপর্যয়। তো করণকে আল্লাহ পাক বলছে এমনটি করিস না। আজকের সমাজের দিকে তাকালেও দেখবেন যারা একটু বাড়ি গাড়ি টাকার মালিক তারা তলে তলে অনেক কিছু করে, তারা ধরাছোঁয়ার বাহিরে। সাধারণ মানুষ তাদের ব্যাপারে মুখ খুলতে পারে না, কিছু বলতে পারে না, করতে পারে না, ইত্যাদি ইত্যাদি। খেয়াল করে দেখবেন, আমি খেয়াল করেছি, প্রমাণ ছেলেও দিতে পারবো, বাস্তবিক ভাবে দিতে পারবো। তাহলে যারা ধন সম্পদ যাদের আছে, বিপর্যয় অধিকাংশ ক্ষেত্রে তারাই সৃষ্টি করে। খেয়াল করবেন, বাংলাদেশের প্রতিটি জেলায় সিনেমা হল আছে। তো যারা সিনেমা হলটা করলো, কিভাবে করলো, লাভটা কি? এখান থেকে টিকিট প্রতি 200, 250, ঈদের সময় 500, 1000 করে নেওয়া হবে। তাহলে তারা তাদের সিনেমা হল দিয়ে কি জেলা ভিত্তিক বিপর্যয় সৃষ্টি করেনি? সিনেমা হল দিয়ে অর্থনৈতিক ক্ষতি করলো জাতি। যে সিনেমা দেখার জন্য আগেকার সময়ে আমি দেখেছি ডুলি থেকে মূর্তি আছে না, মা বোনেরা আগে চাউল রাখতো, বাঁশের বানানো ডুলি, কি আপনাদের দিকে কি বলেন? আচ্ছা, ডুলি মূর্তি, এইগুলি থেকে চাউল বিক্রি করে সিনেমা দেখতে দিত, অথবা বাবার পকেট থেকে টাকা নিয়ে রেডি রাখতো বন্ধুদের সাথে সিনেমা দেখার জন্য। এই যে যাদের টাকা দিয়ে সিনেমা খুললো, বানালো, যাওয়ার জায়গা করে দিল, এই যে জাতির তরুণ তরুণীদের অর্থনৈতিক বিপর্যয় ঘটালো, এই যে জাতির 1-1.5 ঘন্টা ওই যে মুনমুন, শবনম, ময়ূরী, শাবানা, শাবনূর, প্রিয়ঙ্কা, শ্রীলঙ্কা, যত দলকা টলকা আছে, এই যে তাদের অর্ধ উলঙ্গের নাচানাচি গুলি দেখলো, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা তাদের চোখের জ্যোতি ওইদিকে গেল, তাদের মহামূল্যবান জীবন থেকে সময় চলে গেল, বাবার ঘরের চাবুন চলে গেল। এইগুলি কি বিপর্যয়ের সামিল নয়? কথা বলেন না কেন? এইগুলি কি বিপর্যয়ের সামিল নয়? মসজিদের ইমাম এটা খুতবা দিয়ে কিভাবে দমন করবেন?
বাংলাদেশে 56,000 বর্গ কিলোমিটার জুড়ে। এখন তো মোবাইল হওয়ার কারণে ওই সিনেমাগুলি একটু কমে গিয়েছে, এখন তো ধ্বংস আরো বেড়েছে। তখন তো একটা সময়ের দিকে তাকিয়ে থাকতো ছবি কোন সময় মুক্তি পাবে, কখন মুক্তি পাবে, সারা পাবে, তখন দেখবে। আর এখন তো মুক্তি টুক্তির দরকার নাই, একবার এই 100-150 বইরা নেই। দোলা বাইরে বলে গোলাবাই একটু পাঠিয়ে দেব, জানালায় আছি, বাড়ি থেকে টাকা ম্যানেজ করতে পারি না। তাহলে তারা তাদের টাকা দিয়ে জাতির চরিত্র ধ্বংস করলো, তারা তাদের টাকা দিয়ে সময় নষ্ট করলো, তারা তাদের টাকা দিয়ে জিনায় লিপ্ত করে দিল। আরেকজনের বউ নিয়ে কুলে করে সিনেমা হলে বসে থাকে। এটা মেম্বারও জানে, এটা চেয়ারম্যানও জানে, এটা এলাকার স্বনামধন্য লোকেরাও জানে, টাকাওয়ালারাও জানে। তাহলে ওয়ালা তাকদিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সাবধান, টাকা পয়সা পেয়ে, অর্থ সম্পদের মালিক হয়ে, এই সমস্ত গুণার কাঞ্জের মালিক হয়ে যা খুশি তা করবে, সেটা হতে পারে না, সেটা হতে পারে না। সরকার কি কোনোদিন থানা ভিত্তিক 50টা মসজিদ থেকে ইমামকে বলেছে, সম্মানিত ইমাম সাহেবরা, রূপগঞ্জ থানার ইমাম সাহেবরা, আপনাদের নেতৃত্বের বরকতে এই থানাকে আমরা পবিত্র করতে চাই? কখনো কোন সরকার এমনটি করেনি। আগামীতে খেলাফত ব্যবস্থা ছাড়া যে করবে আমার মনেও হয় না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনে বিপর্যয় সৃষ্টি করিও না। এই উপস্থিতি আমি কথা বলতেছিলাম করুণকে নিয়ে। করুণ ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন ব্যক্তি। সে তার এলাকার লোকদের প্রতি অসদাচরণ করত, নাজেহাল করে ছাড়ত, উদ্ধত আচরণ করত। কোন রকম ভালো আচরণ তার কাছ থেকে তার সমাজবাসী পায়নি। প্রিয় উপস্থিতি, পাশাপাশি যে হাদিসটি আমি পেশ করেছি সেটা হচ্ছে লাউ আন্না লিইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাবিন লাত্তাবা সালিসাতা। এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে স্বর্ণদান করা হয়, লোকটা বলবে রব্বুল আলামিন, আমি যদি দ্বিতীয় আরেকটা মাঠ এরকম স্বর্ণ ভরে পেতাম, দ্বিতীয় আরেকটা মাঠ এরকম স্বর্ণ ভরে দেওয়া হলে, লোকটা বলবে রব্বুল আলামিন, আপনি যদি তৃতীয় আরেকটা মাঠ এরকম সোনা ভরে পেতাম। নবীজি বলেন লাউ আন্নাহু যাউহু ইবনুত তুরাব, তার পেট কবরের মাটি ছাড়া ভরবে না। যখন তার উপরে বাঁশ দেওয়া হবে, মাটি দেওয়া হবে, সেদিন থেকে তার চাওয়া পাওয়া সব বন্ধ হবে। এর আগে তার চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। হাদিসে এসেছে মানুষ দুই জিনিস বেশি চাইতে থাকে। একটি হচ্ছে তার আয়ু বেড়ে যাক এবং তার সম্পদ বেড়ে যাক। বয়স বাড়ার সাথে সাথে সম্পদকে যেন কাজে লাগাতে পারে। মানুষ সমাজে মরতে চায় না। কজনকে দেখেছেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে? ভ্রমণকারীতে জরিপ চালান তো, এলাকায় জানতে ঢুকেন তো, অমুক পরিবারে ঠিক আছে, মালাকুল মউতের অপেক্ষায় আছে, ঋণ টেন পরিষ্কার, তাওবা করে বসে আছে, ঠিক আছে আমরা এখন চলে যাব। কই? এই উপস্থিতি অনেক কথা বেড়ে যাবে। তাহলে মানুষের পেট ভরবে না, মানুষ সম্পদের প্রতি লিপ্সা থাকবে বা তার আকর্ষণ থাকবে দেশ লম্বা। এটি স্বাভাবিক। আল্লাহ পাক এই কথাগুলো অনেকবার বলেছে। করুণ কেন এমনটি করলো? করুণের কাছে মুসা আলাইহিস সালাম যাকাত চাইল। এই যে অর্থনীতি করেন, এই যে মুক্ত বাজার অর্থনীতি করেন, এই যে ইকোনমিক্সের উপরে হাজারো লাখো ছেলে মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছে, কই জাতিকে তারা প্রাণ দিতে পেরেছে? জি না। তারা খ্রিস্টানদের বানানো অর্থনীতি শিখে মানুষকে আরো দুর্বল থেকে দুর্বল স্তরে নিয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম ওই করুণের কাছে যাকাত চেয়েছিল, তখন বলেছিল 1 কোটিতে যদি 2.5 লক্ষ টাকা যাকাত আসে, স্বর্ণেতে যাকাত আসে, রূপতে যাকাত আসে এবং গরু ছাগলের পশু সম্পদের যাকাত আসে, তাহলে তো তার সম্পদের লোকেরা একটু আধটু পেতে পারে, ভালোভাবে চলতে পারে। এটা কেন মুসা আলাইহিস সালাম দাবি করলো? এই জন্য সে বলল কিসের আবার যাকাত? আমি আমার সম্পদ থেকে দিতে যাব কেন? দেখুন আল্লাহ পাক কি বলেছে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। ওই করুণ বলল এই ধন সম্পদ আমি আমার নিজস্ব জ্ঞান বলে পেয়েছি। কার জ্ঞান বলে পেয়েছে? করুণের জ্ঞান, নিজস্ব জ্ঞান বলে পেয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন
কিসাস কসাস কাহিনী থেকে শিক্ষা নিতে হবে। এটা আমি শুধু ওই যে পুঁথি পাঠ করে শোনাচ্ছি না, এটা আবুল বাউলদের গান শোনাচ্ছি না। কি ঘটেছে তখন, কেন আল্লাহ নূর করলো কোরআনে, কেন আল্লাহ ওহী পাঠালো রাসূলের উপর, কেন আপনাদেরকে আমি শোনাচ্ছি, শিক্ষা নেওয়ার জন্য। এই ব্রাহ্মণখালীর মাটিতে এই শিক্ষা শতভাগ এস্টাবলিশ করার জন্য। আর না হয় জুমটা খালি খালি বাতাসে ভেসে যাবে, আর আমার দায়িত্ব একটু পালন করলাম না এই মানুষের, ঠিক আছে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকবারু জামআ ওয়া লা ইসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আওয়ালাম ইয়ালাম, সে কি জানে না, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি, তার পূর্বে রব্বে কারীম বহু জনপদকে, বহু জনগোষ্ঠীকে হালাক করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তার পূর্বের জনগোষ্ঠী কি? আল্লাহ রাব্বুল আলামিন 89 সূরা ফাজরে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল আদ ওয়া ফিরআউনা বিল আওতাদ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তারা কি দেখেনি আদ জাতি বড় বড় অট্টালিকা প্রাসাদ নির্মাণ করত। দেখবেন ব্রিটিশ আমলের বানানো বিল্ডিং গুলি, বাড়ির সামনে কত অঙ্কন করা, নকশা করা, কত মনোমুগ্ধকর বিল্ডিং। তো তাদেরও আগে আদ জাতিরা এইরকম ভাবে বড় বড় অট্টালিকা তারা নির্মাণ করত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ, বড় বড় স্তম্ভ তারা নির্মাণ করত। আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, যে সমস্ত অট্টালিকার মতো পৃথিবীর আর কোন দেশে আর কোন সময় তাদের মতো এই স্থাপত্য বিদ্যা এইরকম কেউ অর্জন করতে পারবে না, তাদের মতো বাড়িঘর কেউ আর তৈরি করতে পারবে না। সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল আদ, সামুদ জাতির লোকেরা উঁচু উঁচু পাহাড়ের পাথর কেটে ওইখানে তারা বাড়ি নির্মাণ করত। তাহলে এই পৃথিবীতে সেদিন বিজ্ঞান তৈরি হয়েছে, আর এর আগে তারা পাথর কেটে বাড়ি গাড়ি নির্মাণ করতো। এই বিজ্ঞানের জ্ঞান কে দিয়েছে? কোরআন কারীম কি এইভাবে জাতির সামনে এসেছে? জি না, নামাজ রোজা রদ করে জীবন কাটিয়ে দিয়েছি। প্রিয় উপস্থিতি, এই কথা রব্বে কারীম বলতেছে, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকবারু জামআ, আমি তার পূর্বে বহু জনগোষ্ঠীকে হালাক করে দিয়েছি, যে জনগোষ্ঠী তার চাইতে শক্তিতেও বেশি ছিল, সম্পদেও বেশি ছিল। করুণের আগে আরো এরকম ভাবে অনেককে আল্লাহ সম্পদ দিয়েছে যেটা করুণের চাইতে বেশি। করুণের আগে আরো অনেককে আল্লাহ শক্তি দিয়েছে যেটা করুণের চাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছে যে, হে মুসা, তুমি জানিয়ে দাও, তুমি যে ধনের বড়াই করো, যে শক্তির বড়াই করো, তোমার আগে শক্তিশালীদেরকে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে, তোমার আগের সম্পদশালীদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে, তুমি আর কি কাজ করো, তোমাকে আর কি হিসাব করা হবে? কাজী আমি যেভাবে যাকাত চাচ্ছি যাকাত দাও, বিপর্যয় সৃষ্টি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে শাস্তি দেন, তাদেরকে জিজ্ঞেস করা লাগে না এই অপরাধ কেন করেছিস, কারণ আল্লাহ জানি অপরাধ করেছিস, সুতরাং শাস্তি প্রাপ্য, ন্যায্য পাওনা দিয়ে দিতে হবে। এটাই বলছে ওয়ালা ইসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। এরপরে একটা ঘটনা ঘটলো, ফাখরাজা আলা কওমিহি বিজিনাতি, একদিন করুন তার দল বল নিয়ে, শান শৌকত নিয়ে, উট ঘোড়া সাথের সাঙ্গ পাঙ্গ। দেখেন আজকের যুগে এমপিরা, মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা কোথাও গেলে সামনে ফোর্স, পিছনে ফোর্স, এরপরে বডিগার্ড, এরপরে কুকুর দিয়ে, এরপরে মাটি পরীক্ষা, অমুক পরীক্ষা, তমুক পরীক্ষা, সিসি ক্যামেরা, কত কি সাথে লাগে। করুন একদিন সবকিছু নিয়ে তার সম্পদের সামনে দিয়ে বের হলো। তখন এই সমস্ত শান শৌকত দেখে এক শ্রেণীর লোকেরা কি আপত্তি করলো, قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। করুণের এই সমস্ত ব্যাপারাদি দেখে যারা দুনিয়ার কামনা করত, যারা দুনিয়া পিপাসু ছিল, তারা বলতো
ইয়া লাইতানা মিসলা মা উতিয়া করুন। হাই করুন কতই না সৌভাগ্যবান, কতই না সফল ব্যক্তি, কত সম্পদ আর সৌভাগ্যের অধিকারী সে। যারা দুনিয়া প্রেমিক ছিল তারা এই কথা বলতেছে, ইন্নাহু লাযু হাজ্জুন আযীম, করুন তো বড়ই সৌভাগ্যবান। আহারে, তখন তারা কামনা করছে আমাদেরকেও যদি এমনটি দেয়া হতো। দুনিয়া প্রেমিক লোকেরা এই কথা যেমন বলেছে, বিপরীতে যাদের ভিতরে তাওরাতের জ্ঞান ছিল, ওহীর জ্ঞান ছিল, তারা কি বলেছে, ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম থাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বুঝার মতো জ্ঞান দিয়েছিল, তখন তারা বলছে থাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা, ওইটাই তো উত্তম, আল্লাহর প্রতিদানই বড়। মান আমানা, যে ব্যক্তি ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, এবং ভালো ভালো কাজ করে, ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। আর এই কথা বা এই কাজ তারাই করতে পারে যারা ধৈর্যশীল এবং ধৈর্যের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, তারাই অটল এবং অবিচল থাকতে পারে। এই উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে মজা দিয়ে কথা আমি বলতে পারি না, আমি আল্লাহর কোরআন শোনাচ্ছি এবং করুণের ব্যাপারটি শোনাচ্ছি, এর পিছনে শিক্ষা আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন করুণের ওই সমস্ত ধন সম্পদ, অট্টালিকা, প্রাসাদ, বাড়িঘর একবারে জমিনে ধসিয়ে দিয়েছে। আজকের পৃথিবীতে মিশরের রাজধানী হচ্ছে কায়রো। কায়রো থেকে 250 কিংবা 300 কিলোমিটার দূরে একটি জেলা আছে, ওই জেলার নাম হচ্ছে ফাইয়ুম। ফাইয়ুম জেলায় করুণ বসবাস করত। করুণ যেখানে দোষে পড়েছে, আল্লাহ দোষিয়ে দিয়েছে, ওই জায়গাটা এখন সাগরে পরিণত হয়েছে এবং পানিগুলো দুর্গন্ধযুক্ত এবং বিশাল এরিয়া জুড়ে সাগর। ওইখানে যারা সফর করেছে তাদের বর্ণনা মতে বলা যাচ্ছে যে ওইখানে নাবিকরা থাকে, ওই সমুদ্রে তারা যারা টুরিস্ট, যারা ভ্রমণকারী, তারা ওইখানে ঘুরতে যায়। তো ওইখানকার লোকদেরকে জিজ্ঞেস করার পরে বলা হলো ওই তীর তো দেখা যাচ্ছে না। তখন ওই নাবিকদেরকে বলার পরে নাবিকরা বলছে, আমরা আমাদের জীবনে ওর শেষ প্রান্তটুকু এখনো দেখতে পারিনি। ওই ফাইয়ুম, ওই সাগর এবং ওই পানি দুর্গন্ধযুক্ত, এখনো শেষ দেখতে পারে নাই। ওই বিশাল এরিয়াটা জুড়ে তার সম্পদ ছিল, সব কিছু ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ পাক সেটাকে দোষিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, করুণের এই সম্পদগুলি এখনো পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শুধু মাটির দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। বিল ক্লিনটন বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন আর মোদি বলেন, এরা আর কত কি অধিকারী, কতটুকু সম্পদের অধিকারী, কতটুকু শক্তির অধিকারী। দেখেন নাই ঝিনাইদহের এমপিকে কয় টুকরা করে শেষ করেছে, দেহটাও একসাথে করতে পারতেছে না। কই গোয়েন্দা ডিপার্টমেন্ট, কই আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী মানে আইনকে তারা শৃঙ্খলায় রাখবে। আজ পর্যন্ত কোন আইনে শৃঙ্খলা দেখেছেন? শুধু পেজ, শুধু পেজ, শুধু পেজ, শুধু পেজ, শুধু পেজ। নাম দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাব আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী, বিমান বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, এরপরে হচ্ছে আর্মি আইন শৃঙ্খলা বাহিনী। কোন আইন শৃঙ্খলা বাহিনী? 500 টাকার কারণে এক এক পুলিশ সারা রাস্তায় জাম লাগিয়ে বহু মানুষ অ্যাম্বুলেন্সের ভিতরে, গাড়ির ভিতরে মারা যায়। কিসের শৃঙ্খলা? তারাই তো অধিকাংশ ক্ষেত্রে বিশৃঙ্খলা ঘটাচ্ছে। জাতির মুক্তি বহু পরে আসবে। আপনি কি জাতির মুক্তি চেয়েছেন? যে না, আপনি তো দিনের পরে কোরবানি নিয়ে ব্যস্ত আছেন। সুদে হোক আর যে বাদে হোক, রেল করে হোক, ইবাদত তো করা লাগবে। 1 বছরে আসে প্রিয় বুঝতে, হ্যাঁ করা লাগবে। এটা যেমন ইবাদত, এইগুলি থেকে জাতিকে বাঁচানো তো ইবাদত। আপনি এমনি দুনিয়া থেকে চলে যাবেন। প্রিয় উপস্থিতি, যারা বাহিনীতে আছেন তারা আমার ভুল ব্যাখ্যা বুঝবেন না, অবশ্যই ভালো লোক আছে, তবে তাদের সংখ্যাটা নিতান্তই কম। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এগুলিকে দাবিয়ে দিয়েছে।
রব্বে কারীম বলেন ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাকুম মিন দুনিল্লাহ, তাকে উদ্ধার করার জন্য তার ডানে বামের দলবল ওই সমস্ত যুবক টুবক কাউকে পাওয়া যায় নাই মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। তাকে কে রক্ষা করতে আসবে? বিশাল ভূমি সহ মাটির নিচে দাবিয়ে দিয়েছে। ওমা কানা মিনাল মুনতাসিরিন, আর কোন সাহায্যকারী তার ব্যাপারে ছিল না। وأشفق الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر। পরের দিন সকালে যারা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আগের দিন যারা কামনা করেছিল করুণের মতো যদি আমাদেরকে জনসম্পদ দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। তো যারা মুমিন ছিল, যারা ওহির আলোয় আলোকিত ছিল, তারা বলেছিল আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে, আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছে। যদি অনুগ্রহ নাই করতো তাহলে তাদের যে করুণের সাঙ্গপাঙ্গদের যে দশা হয়েছে আমাদেরও সেই দশা হতো। এরপর আল্লাহ পাক বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আল্লাহ পাক যাকে ইচ্ছা যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা তার রিজিক হ্রাস করে দেন। লাউলা আম্মানাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, যদি আমাদের উপর আল্লাহর অনুগ্রহ না থাকতো তাহলে আমাদেরও সেই দশা হতো যে দশা করুন এবং তার সাঙ্গপাঙ্গদের হয়েছে। হাই কাফেররা কোনোদিন সফল কাম হয় না। এরপরে যে ব্যাপারটা হচ্ছে তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আখিরাতের বাড়ি তো তাদের জন্য যারা দুনিয়ার শান শৌকত ঐশ্বর্য এটা কামনা করে না এবং দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করে না। রব্বে কারীম তাদের জন্য স্পেশাল ভাবে আখিরাতের কিছু বাড়ি রেখেছে, যে বাড়িগুলোর ব্যাপারে তিনি মাঝে মধ্যে বলেছে হিয়া দারুল করার, এটা হচ্ছে স্থায়ী শান্তি নিবাস। অনেকই দুনিয়াতে বলে ক্ষণিকালয়, আর আল্লাহ পাক বলছে হিয়া দারুল করার, হিয়া দারুস সালাম, হিয়া দারুল মাকাম। কি চমৎকার কোরআনের বাণীগুলো, এইগুলি পড়তে দিছে না, দিছে 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত ইংরেজি পড়া, এইগুলি শিখিয়েছে। ইংরেজরা পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা শেষ করেছে। আজকে মুফতি হারুন ইজাজ সাহেব বাবাই বলছিল, আমি তো বলি মাঝে মধ্যে ব্রিটিশদের গোলাম, না উনি একটা কথা বলেছে, ব্রিটিশদের গোলাম আমরা, মূল ব্রিটিশদের গোলাম হলে তো কাছাকাছি অবস্থানে থাকতাম। মুফতি হারুন ইজাজ সাহেবের বাবাই বলতেছে ব্রিটিশদের গোলাম আমরা। তারা কবে চলে গিয়েছে? যে সমস্ত আইন এবং কানুন রেখে গিয়েছে এইগুলোর মার পেছে আমরা বাধা আছি। যতই নামাজ রোজা পড়েন এইগুলি চেঞ্জ করা লাগবে। বিবি, বাল, বাচ্চা, স্ত্রী, দোকানদার, ব্যবসায়ী, সর্বশ্রেণীর ইমানদারদেরকে তাদেরকে জাগ্রত করে বৈশ্বিক বিপ্লবের জন্য গোটা জাতিকে তৈরি করা লাগবে। এই উপস্থিতি যারা মুত্তাকি তাদের জন্য হচ্ছে আখিরাতের শুভ পরিণাম। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, পৃথিবীতে বর্তমানে 800 কোটির মতো মানুষ রয়েছে। 800 কোটির মানুষের মধ্যে কারো নাম করুণ আছে? কাফেরদের মধ্যে করুণ রাখে নাই, আবু লাহাব রাখে নাই, আবু জাহেল রাখে নাই, ফেরাউন রাখে নাই। তাহলে কতটা ঘৃণার পাত্র তারা? তাহলে করুণের যে সম্পদ, এই ঘটনা বলে আল্লাহ মজা নিতে চাচ্ছেন না এই পৃথিবীর মানুষদের হুঁশ ফিরাতে চাচ্ছেন? কোনটা? সবাই বলেন, আবার বলেন। বেহুশ থাকলে হুঁশে আসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা সূরা আন-নামল 26 নম্বর আয়াতে বলেছে কুল্লাকুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী আপনি বলুন, কুল্লাকুম্মা, নবী আপনি বলুন হে আল্লাহ, কুল্লাকুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, সমস্ত মুলকের মালিক হচ্ছেন আপনি, সমস্ত সাম্রাজ্যের সাম্রাজ্যদারি হচ্ছেন আপনি, সমস্ত রাজাদের রাজাধিরাজ হচ্ছেন আপনি, সমস্ত মালিকদের মালিক হচ্ছেন আপনি।
কুল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তাকে আপনি ক্ষমতা দেন না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা আপনি জিন্নতি দেন, যাকে ইচ্ছা আপনি ইজ্জত দেন, সম্মান দেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সর্ব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। সর্ব বিষয়ে যে তিনি ক্ষমতাবান, এটা বান্দাবান্দি বুঝবে কেমনে? পরের আয়াতে তিনি বলে দিয়েছেন, তুলিজুল লাইলা বিন নাহারি ওয়া তুলিজুল নাহারা বিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তুমি তো তুমি যিনি দিনকে রাতের ভিতরে ঢুকিয়ে দেন, রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দেন, জীবিতকে মৃতের ভিতরে ঢুকিয়ে দেন, মৃতকে জীবিত থেকে বের করেন। আপনি যাকে ইচ্ছা বিগয়রি হিসাব, অপরিমিত হিসাব ছাড়া আপনি সবকিছু দেন। আজ পর্যন্ত পৃথিবীর কোন প্রেসিডেন্ট এইভাবে কোরআনুল কারীমকে ভেবে দেখেছে? দেশটা আছে 200-র উপরে, চলছে তো মহামারীর মেথড, চলছে তো হরদম চলছে, আপনার ছেলে মেয়েও তৈরি হচ্ছে, যুগের পর যুগ যাচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম চলে যাচ্ছে। আদৌ পর্যন্ত আপনার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত একটা সচেতন মহল তৈরি হয়েছে যারা এই কোরআনের বাণীগুলো দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করবে? তৈরি হয়েছে? তৈরি হবে না কোনোদিন। আপনি বলবেন বড় বড় মাদ্রাসা তৈরি হচ্ছে, জি না, ওইটা দিয়েও তৈরি করবে না। কারণ যেভাবে তৈরি করার জন্য দরকার ওই মানের প্রতিষ্ঠান আফগানিস্তানের তালেবান ছাড়া পৃথিবীর আর কোথাও নাই। কারণ তারা তাদের প্রতিষ্ঠানে ছাত্রদেরকে মুজাহিদ হিসাবে গড়ে তুলতেছে, তারা তাদের প্রতিষ্ঠানে বিজ্ঞানী করে গড়ে তুলতেছে, তারা তাদের প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার করে গড়ে তুলতেছে, তারা তাদের প্রতিষ্ঠানে সাংবাদিক করে গড়ে তুলতেছে, তারা তাদের প্রতিষ্ঠানে জিহাদের ফতোয়া দেওয়ার জন্য শায়েখ তৈরি করতেছে। তাহলে তাদের বানানো প্রতিষ্ঠানে শায়েখও পাওয়া যাচ্ছে, বিজ্ঞানীও পাওয়া যাচ্ছে, ইঞ্জিনিয়ারও পাওয়া যাচ্ছে, সাংবাদিকও পাওয়া যাচ্ছে, লেখক পাওয়া যাচ্ছে, মুদির দোকানদারও পাওয়া যাচ্ছে। তাহলে তারাই একদিন টুডে অর টুমরু আগামীর বিশ্বের নেতৃত্ব তারাই দিবে, এটা আমার বিশ্বাস, আমার বিশ্বাস। আর খোরাসান থেকে কালো পতাকা বের হবে, তাহলে খোরাসানের মেন একটা অংশ আফগানিস্তান। এই উপস্থিতি আমি যে কথাটি বলতে চাচ্ছি, আসুন আমরা করুণের স্বভাবে নিজেদেরকে আকৃষ্ট না করি, আসুন আমরা বকিরের জীবন থেকে বেরিয়ে আসি, আসুন আমরা আমাদের ধন সম্পদ আখিরাতের বাড়ির জন্য বরাদ্দ করি। আপনারা সবাই অবগত যে আমাদের নতুন মসজিদ নির্মাণের কাজ অলরেডি আমাদের হাতে চলে এসেছে, কাজ শুরু করে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। আপনাদের কাছে আমার যে আকুল আরজ সেটা হচ্ছে, আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় বহু মানুষ স্কুল কলেজের জন্য জায়গা দিয়ে থাকে। আমি ব্যাপারটাকে এভাবে আমি এক্সপ্লেইন করি, তাশরিহ করি। স্কুল কলেজে যে জায়গা দেয়, এই জায়গাতে মনে করেন আজকে বাধ্যতামূলক শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি ঝুলানো বাধ্যতামূলক না? কথা বলেন, বাধ্যতামূলক না? তাহলে লা তাদখুলুল মালাইকাতু বাইতুন ফীহি কালবুন ওয়া লা তাশাইর, যেই ঘরে মূর্তি এবং পানির ছবি থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা হবে না। সেটা বুয়েট, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, যাই বলেন না কেন, একটা ভার্সিটি তো রহমতের ফেরেশতা কেন মাথার উপরে শুরু থাকবে? রাষ্ট্রপ্রধান হিসেবে ওনারা সরকার পাত্র, রাষ্ট্রপ্রধান হিসেবে, সরকার হিসেবে, রাষ্ট্রের পরিচালক যন্ত্র হিসেবে জনগণের কাছে তারা একটা সম্মানের পাত্র। তার মানে কি এই রাষ্ট্রীয় চাপ দিয়ে আইনের কবলে ফেলে জনগণকে, মানুষকে, ইমানকে বিধ্বংস করবে? এই ব্যাপারে আপনি ন্যূনতম ভূমিকাও রাখবেন না? সব ঠেকা পড়েছে আমার, সব ঠেকা পড়েছে আমার চিল্লা চিল্লি। জি, আমারও ঠেকা পড়েছে। কেন এটা আল্লাহ আমাকে জানালো, আল্লাহ আমাকে অনুগ্রহ করে এই ইলম দিয়েছে। এই ইলমের যাকাত হলো আপনাদেরকে দিয়ে দেওয়া। ধন সম্পদের যাকাত যেমন হলো বিতরণ করা, ডিস্ট্রিবিউশন করা, ইলমের যাকাত হলো দিয়ে দেওয়া। কথা কি ঠিক? তাই আমি দিচ্ছি। তাহলে কলেজ এবং ভার্সিটিতে একই সাথে কি বলা হয়, সহশিক্ষা, এখানকার ছেলেরা এখানকার চোখে টিপাটিপি করে, তাহলে এখানে কেমন স্বভাবটা হবে? এখানকার চিঠি ওইখানকার বইয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কেমন হবে? কলেজ এবং ভার্সিটির অধিকাংশ মেয়েরা চুল ছেড়ে ভার্সিটিতে যাচ্ছে, ব্যাপারটা কেমন হবে? অধিকাংশ টিচার ছাত্রীর প্রতি নজর পড়ে যায়, ব্যাপারটা কেমন হবে? অধিকাংশ লোক কলেজের একটা কমন রুম থাকে বা স্কুলের একটা কমন রুম থাকে, সেখানে গিয়ে সিঙ্গা টানে, মোমবাতি টানে, তাহলে এটা ব্যাপারটা কেমন হবে?
অনেক সময় এই যে মূর্তি ঝুলানো হয় সেটা কেমন হবে, শহীদ মিনারে ভুল দেওয়া হয় সেটা কেমন হবে, অনেক সময় নাস্তিকবাদী সিলেবাস করানো হয় সেটা কেমন হবে। তাহলে এত সব আয়োজন যদি এটাতে হয়, তাহলে স্কুল কলেজ এন্ড ভার্সিটির জন্য আপনি যদি জমি দিতে পারেন, স্কুল কলেজ এন্ড ভার্সিটির জন্য যদি আপনি 5 তলা বরাদ্দ করতে পারেন, সেই জন্য যদি এইগুলি করতে পারেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না আউওয়ালা উদিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে কাবাঘর, যে কাবাঘর গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়েতের মার্কাজ। সুতরাং ওই ঘর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালকদেরকে তৈরি করতেন, মসজিদের ভিতর থেকে সমাজের অভাবীদের ব্যয়ভার বহন করতেন, মসজিদের ভিতর থেকে সৈন্যবাহিনী তৈরি করতেন, মসজিদের ভিতর থেকে অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করতেন, মসজিদের ভিতরে নীতি নৈতিকতা আদর্শ সংযমী তাকওয়া এবং মার্জিত নীতিবান আদর্শবান ন্যায়পরায়ণ ইনসাফ এই সমস্ত লোক দিয়ে এই পৃথিবীতে খেলাফত ব্যবস্থা দিয়ে গিয়েছেন। তিনি এই মসজিদ থেকেই সবকিছু করতেন। এই পৃথিবীতে যখন কোন শিক্ষাগার বিদ্যাঙ্গন ছিল না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম ঘর, যখন মানুষের বাড়িও ছিল না, গাড়িও ছিল না, ঘর ছিল না, থাকার কিছুই ছিল না, বিশ্ব মানবতার প্রথম ঘর মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই মসজিদ হবে আমার আপনার প্রাণের বস্তু, ওই মসজিদ হবে হৃদয়ের আকাঙ্ক্ষার গভীর ভালোবাসার এক অন্যতম জায়গা। এই মসজিদ থেকে তাকওয়াবান মহিলারা তৈরি হবে, এই মসজিদ থেকে আদর্শবান পুরুষ তৈরি হবে, এই মসজিদ থেকে সোনালী মানুষ তৈরি হবে, এই মসজিদ থেকে সমাজ নির্মাণের প্রকৌশলী তৈরি হবে, এই মসজিদ থেকে অভাব দূর করা লাগবে, এই মসজিদে দার্সের ব্যবস্থা করা হবে, এই মসজিদ থেকে বিশ্ব নির্মাণের লোক তৈরি করা হবে। সুতরাং আমার আবেদন থাকবে আপনাদের প্রতি, যাতে মানসিকতা ক্ষীণ না থাকে, ছোট না থাকে, যা পারেন তাই দিয়ে নতুন মসজিদকে বিশ্ব মানবতার ঘরার এক অপূর্ব সুযোগ আপনার হাতে ধরা দিয়েছে। আপনারা যে যাই পারেন দিবেন, দেখা হবে কিছু। আপনারা নিজ থেকে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে বলেন তো কে কি দিতে চান? 2-3 মিনিটের জন্য খাতা আছে, কলম আছে, আপনি সিমেন্ট দেবেন? হ্যাঁ, সিমেন্ট, রড, বালি, ইট, টাকা, যে যাই পারেন বলেন। 2-3 মিনিটের জন্য ছেড়ে দিলাম, বলেন। উপস্থিত যার শব্দ অনুযায়ী শরীর থাকার চেষ্টা করেন। নাই কেন? আলহামদুলিল্লাহ, আমাদের ভাই 1000 টাকা দিয়েছে একজন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান বানাল্লাহু মাসজিদান ফিল আরদ বানাল্লাহু মাসজিদান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করলো। সুবহানাল্লাহ। বাড়িটা পুরো দিতে হবে তা না। তাবিঈদের যুগে একটি ঘটনা আমি পড়েছি। এক ব্যক্তি একাই একটা মসজিদ করে দিতে চাইছিল, এখানে আর কাউকে শরীক রাখতে চাইছিল না। এক ফকির লোক একটা কাঠের টুকরো দিয়ে আসছে, যাতে সেন্টারিং এর একটা অংশে ব্যবহার হতে পারে। তো এইটা ব্যবহার করলো রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রিরা। তো ওই লোকের স্বপ্ন দেখাচ্ছে, তুমি যেমন জান্নাত পাইবা, তোমার সাথে আরেকজনও পাইবা। তদন্ত করে দেখা গেল কি ব্যাপার, আমি তো এখানে কাউকে শরীক রাখতে চাচ্ছি না। তখন ওই কর্মচারীদেরকে জিজ্ঞেস করলো, আমার অনুপস্থিতিতে কেউ কি এখানে কিছু দিয়েছে? না, আমাদের জানা মতো কেউ কিছু দেয় নাই, তবে একদিন এক ফকির একটা কাঠের টুকরো দিয়েছে, আমরা ওই সেন্টারিং এর কাজে লাগিয়েছি। তখন এই ব্যক্তি বললো, তোমার এটা ফিরিয়ে নাও। তখন ওই লোকটি বললো, না আমি ফিরিয়ে নেব না, এটা আমি দিয়েছি, আল্লাহ গ্রহণ করেছে, আমাকে ওই স্বপ্নে দেখিয়েছে, আমি একটা কিছু পেতে যাচ্ছি। সুবহানাল্লাহ। এটা একটা তাবিঈদের একটি ঘটনা, বাস্তব। কারণ যার পরিমাণ আমল করলে আপনি সেটা পাবেন। আচ্ছা ঠিক আছে, মন থেকে বলেন কে কি দিতে চান? সিমেন্ট কি লেখেন, নাম বলেন। আবুল কালাম আজাদ 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট। শায়েখ আব্দুল্লাহ 5000 টাকা,
আমরা একটু সময় নিয়ে লিখতে। আবুল কালাম 2 বস্তা সিমেন্ট, শায়েখ আব্দুল্লাহ 5,000 টাকা। জি, আদার্স নাম কি? আব্দুল গফফার 5 বস্তা সিমেন্ট। আব্দুল গফফার 5 বস্তা সিমেন্ট। জি বলুন। আমার কমিটির মধ্যে থেকে সারা আসতেছে না কেন? কমিটির মধ্যে থেকে কিন্তু লাখের নিচে কিছু আসা যাবে না, কারণ কমিটিটা কিন্তু শক্তিশালী। যে বাম দিক থেকে তো কোনো আওয়াজ নাই, ফেল হয়ে যাচ্ছে নাকি? জি, যাক, যতটুকু ইনশাআল্লাহ এটা অনবরত থাকবে যতদিন পর্যন্ত শেষ হচ্ছে, এটা চিরদিন থাকবে। এখানে যত মানুষ সালাত আদায় করবে সবগুলো আপনি পেয়ে যাবেন। দুনিয়াতে স্কুল কলেজ ভার্সিটিতে দান করলে তো বললামই তো অবস্থা, দুনিয়ার অবস্থা তো বললামই, এইগুলিতে কোনো সওয়াব পাওয়া যাবে না। কারণ এই পৃথিবীতে স্কুল কলেজ ভার্সিটি গুলো তৈরি হয়েছিল উদ্দেশ্য প্রণোদিত ভাবে। আমি এটা বুক ফুলিয়ে বলি, এইগুলি তৈরি হয়েছিল বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আজ তাই ধ্বংস করছে। কি নাম তোমার? আব্দুল্লাহ। যে আমাদের ছোট পোকামণি আব্দুল্লাহ 500 টাকা। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দানগুলিকে একবারে মণিমাণিক্যের মতো কিয়ামতের দিন আল্লাহ পাক বলছে দান ছায়া দিবে কিয়ামতের দিন। কিয়ামতের একটা দিন আছে, বিশ্বাস করুন, আমরা সেখানে উঠব এবং রবের দরবারে আমরা হাঁটাহাঁটি করব। আমাদের চূড়ান্ত বিশ্বাস হচ্ছে আমরা একদিন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হয়ে অনাদিকালটা আমরা কাটিয়ে দেব ইনশাআল্লাহ। নাজমুল ভাই, আব্দুল আজিজ ভাই, আমি আছি। কেউ যদি গোপনে কিছু দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের জুমআ, আজকের দানকে আল্লাহ কবুল করুন বলে আমিন। আমাদের এক ভাই 15 বস্তা সিমেন্ট দিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক, তার বাবা মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে বলি আমিন। আমাদের আরো এক ভাই সামারসিয়ালে বিশাল অবদান রেখেছে, আল্লাহ তাকেও জান্নাতের জন্য কবুল করুন বলি আমিন। আমাদের আরেকজন ভাই 500 টাকা দিয়েছে, রব্বুল আলামিন তাকেও যেন ওদের ভবিষ্যতে সুন্দর পৃথিবী নির্মাণের জন্য কবুল করে বলি আমিন। আলহামদুলিল্লাহ।